যে মানুষ ঈমান নামের সম্পত্তিটাকে পেয়েছে, ঈমান কাকে বলে? আল্লাহ এক, এটা বিশ্বাস করতে হবে। রাসূল দুনিয়াতে এসেছেন অনেক, বিশ্বাস করতে হবে। ফেরেশতা আছেন বিভিন্ন কাজে, এটা বিশ্বাস করতে হবে। কিয়ামত হবে একদিন, এটা বিশ্বাস করতে হবে। আর আমার মরার পরে আমাকে দ্বিতীয়বার জন্মগ্রহণ করতে হবে। আর আমার কপালে তকদির বলে একটা কথা আছে, কি আছে আমি জানি না, তকদিরকে বিশ্বাস করতে হবে, এর নাম ঈমান। এইবার আপনাকে যেটা কথা আজকে আমি বুঝাতে চাইছি সেটা হলো এই, মানুষের ঈমান বাড়ে আর মানুষের ঈমান কমে, মানুষের ঈমানে পোকা লাগে, মানুষের ঈমানের গা থেকে আবার পোকা ছুটে যায়। আপনি মরবেন তো একজন মুমিন হয়ে মরবেন। আপনি যদি মরেন মুসলমান হয়ে তাহলে বিপদ আছে। আপনাকে মুমিন হয়ে মরতে বলছি। কেন? মুসলমান কাকে বলে আর মুমিন কাকে বলে? একটা মানুষ যদি নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা এগুলো সব জিনিসকে মানে, আর যত হারাম আছে, চুরি, ছিনতাই, রাহাজানি, পরনিন্দা, গীবাত, সুদ, মদ, এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, তাহলে এই লোকটা হলো মুমিন। আর একটা লোক, একটা মহিলা, সে নমাজ পড়ে, রোজা করে, হজ করে, সবই করে, কিন্তু বেচারি পর্দা করে না, এই মেয়ে ছেলেটি মুমিন নয়, এই মেয়ে ছেলেটি হলো মুসলমান। একটা লোক নমাজ, রোজা, হজ, যাকাত সবই করে, কিন্তু নিশা না করতে গেলে ওর দানা হজম হয় না, এই লোকটা হলো মুসলমান, এই লোকটা মুমিন নয়। যদি আপনার ঈমানের গায়ে দাগ থাকে, কিসের? আপনি কোনো না কোনো অন্যায় কাজের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছেন, তাহলে আপনাকে মুমিন বলা যাবে না, আপনাকে মুসলমান বলা যাবে। আপনি মরেন ঈমানদার হয়ে। আর সব সময় এটা কথা আপনাকে জাগ্রত করে রাখতে হবে, আমার ঈমানে যেন পোকা না লাগে। তাহলে বুঝাবো কি করে আপনাকে আমি? মেয়ে ছেলে পিলে আগেকার দিনে 7 দিন, 5 দিন, 4 দিন পর পর মাটির হাঁড়িগুলোকে পুড়াতো, ধুয়ে টুয়ে দেওয়ার পরে কি করতো? পুড়াতো, উল্টো করে আখার উপরে রেখে দিয়ে তাপ দিত হাঁড়িতে। কেন? হাঁড়িটাতে ভাত যেন নষ্ট না হয়ে যায়। আপনি তো জানেন এটা কথা। এখনকার হয়তো দেশের মেয়ে ছেলে পিলে তা করে না। ফাল যেটাতে আপনি হাল চালাচ্ছেন রোজ 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 রোজ, মাস 3 মাস পর পর একবার করে ফালটাকে তাড়াতে হয়। এটা বুঝেন না? বুঝেন না? ফাল তাড়া মানে কি? কামারের বাড়ি নিয়ে গিয়ে গোড়া থেকে পিটিয়ে ওকে লম্বা করতে হয়, এটা হলো ফালকে তাড়ানো, না হলে কাজ হবে না। আরো বলছি আপনাকে, বছরে একবার করে মা খালারা ঘর বাড়িকে, দেয়ালকে লেপা পোছা করে, ঝাড় ঝাঁটা দেয়, দিয়ে চেকন চাকন করে দেয়, সৌন্দর্যকে বাড়িয়ে দেয়। এটা কেন করে? এটা করতে গেলে চিকন ঘর, চিকন বাড়ি, ধুলাবালি থাকবে না, দেখতে মনোরম পরিষ্কার লাগবে। তাহলে আপনাকে একবার করে মাঝে মাঝে আপনার ঈমানকে ঝেড়ে ঝেড়ে দেখতে হবে। একবার করে ঈমানের গায়ের ময়লাগুলোকে সরাবার জন্য একবার হিলতে হবে, আর হিলাতে হবে নিজের ঈমানটাকে, আর দিয়ে নিজেকে ফয়সালা করতে হবে, আমার ঈমানে দাগ নেই তো, আমার ঈমানে পোকা লেগে নাই তো। যদি পোকা থাকে তাহলে পোকাটাকে আপনাকে সারাতে হবে। নবীজি হাদিসে বলছেন, ইন্না লিল ঈমানে সাহাবাতুন কা সাহাবাতিল কামারে, যেমন চাঁদ 14 তারিখের ঝকঝকা হয়ে আসমানে দেখা দেয়,
আর এত পূর্ণিমা রাতে সুন্দর আলো দেয়। এদিক থেকে এক ফালি মেঘ উড়তে উড়তে চাঁদের যখন সামনে এসে যায়, তখন দুনিয়াতে অন্ধকার নেমে যায়, চাঁদ ঢেকে যায়। তারপরে যখন মেঘটা সরে যায়, তখন আবার চাঁদটা উজ্জ্বল হয়ে চোখের সামনে দেখা যায়। মেঘে যদি চাঁদকে ঢেকে দেয় তো আলো হারিয়ে যায়, মেঘ সরে যায় তো আবার আলো প্রস্ফুটিত হয়। মুসলমানেরা, তোমাদের ঈমানে এরকম করে মেঘ চেপে যায়, ছায়া পড়ে যায়। কিসের ছায়া? হারাম রুজির ছায়া। কিসের ছায়া? হারাম গেজার ছায়া। কিসের ছায়া? হারাম ইনকামের ছায়া, ধান্দাবাজির ছায়া, পরনিন্দা এবং গীবতের ছায়া, ব্যভিচারের ছায়া, জাকাতকে আটকিয়ে দেওয়ার ছায়া। এগুলো যখন তোমার ঈমানের সামনে খাড়া হবে, তখন তোমার ঈমানের আলোটা কমে যাবে, যেমন চাঁদের আলোটা মেঘ আসার কারণে কমে যায়। তুমি তোমার গায়ে সব সময় যেন এমন দাগ না লেগে থাকে, এই ব্যাপারে সজাগ থাকো। তুমি কোনো সময় এমন ফ্রি মন নিয়ে ঘুরিও না, ঈমান তো আমার ভালো আছে, ঈমানে তো অসুবিধা নাই, এইটা কথা বলবেন না। ঈমান আপনার আমলের দোষে নষ্ট হয়, ঈমান আপনার আমলের দোষে মজবুত হয়। ঈমান কি? আপনি কি খুঁজে বেড়াতে কোনো দেশে গেছিলেন? জাননি। আপনি তো বাড়িতে বসে ঈমান পেয়েছেন। একটু হ্যাঁ আবার নাই বলেন তো। এইরকম লোক আমরা দেখেছি, আমরা ছিলাম কি ছিলাম না? যে আমার মা নামাজ পড়ছে আর আমি 3 বছরের ছেলে, মায়ের কাছে গিয়ে ও যখন সিজদাতে গেছে তখন ওর ঘাড়ে চড়ে নিয়েছি। এরকম হয় না? হয়। বাপের সাথে মসজিদে যাচ্ছে ছোট বাচ্চাগুলো, বাপ যখন সিজদাতে যাচ্ছে তো পোতা নাতি ছোট বাচ্চা দাদার ঘাড়ের উপরে চড়ে নিচ্ছে, এটা বুঝে না বুঝে এই অবস্থায় চড়াটা ঠিক নয়। তাহলে আপনি ঈমানকে কত বছর বয়স থেকে দেখতে পাচ্ছেন? যেদিন আপনার বিবেক হয়েছে 3 বছর 4 বছর, সেদিন থেকে মা নামাজ পড়ছে, এটা ঈমান। আপনি তো 3 বছর বয়স থেকে দেখছেন বাবা নামাজ পড়ছে, এটা ঈমান। আপনি তো নিজের বাপ আর মাকে সারা দিন না খেয়ে থাকতে দেখেছেন, আর আপনি খাচ্ছেন, আর মাগরিবের টাইমে খানা খাচ্ছে। মা সারাদিন খাস না কেন মা? তো বলছে বেটা রোজা করেছি। তো এখন খাওয়া যাবে না? না। কখন খাবে? বলছে সূর্যটা ডুববে তখন খাবে। তো বাচ্চা ছেলেটা দেখছে যে বাপ মা বড়রা সূর্য ডুবার পরে খানা খাচ্ছে। তো 3 বছর 4 বছর বয়সে তো আপনি দেখে নিয়েছেন এটাকে কি বলে, তো রোজা। এটার নাম রোজা। এটা কি? তো ধর্ম। এটার নাম ঈমান। তাহলে আপনার তো পরিচয় আছে 3 বছর বয়স থেকে। কার সাথে? তো ঈমানের সাথে। আপনি 5 বছরের ছেলে, বাড়ির আগে দিকে জুমা মসজিদ থেকে অনেক লোক বেরিয়ে আসছে, মাকে দৌড়াতে দৌড়াতে যে বলছেন মা দৌড়িয়ে আই, কত লোক দেখ। তখন মা বলছে হ্যাঁ বেটা, আজকে জুমার দিন, গ্রামের লোকেরাকে এই টাইমে একসাথে এসে নামাজ পড়তে হয়, এটাকে জুমা বলে। একদিন জেনে নিলেন, তারপরে প্রতি সপ্তাহে দেখছেন এতগুলো লোক ভিড় করছে। কিসের জন্য? তো জুমার নামাজের জন্য। আপনি তো 5 বছর বয়স থেকে চিনেন, এটার নাম ঈমান। তাহলে ঈমানের জন্য আপনাকে কোথাও দৌড়ে বেড়াতে হয়নি, বাড়িতে বসে বসে ঈমান পেয়েছেন। তাহলে আপনাকে প্রশ্ন, এবং আমার মায়েদের বোনেদেরকে প্রশ্ন, এই ঈমানকে আপনি জলাঞ্জলি দিবেন কেন? কি করে? কথার দিকে খেয়াল করুন। একজন সাহাবী, তার নাম যায়েদ ইবনে আমর, ওর সামনে কিতাব নাই, কোনো মাওলানা নাই, কোনো মাদ্রাসা নাই, শুধু মুখে কানে শুনেছে ইব্রাহিম নবী এসেছিলেন দুনিয়াতে, এবং নবী ইব্রাহিম একটা শরীয়ত নিয়ে এসেছিলেন, তিনি আমাদের পিতা। তো
তো ইব্রাহিম নবীর নাম শুনে ইব্রাহিম নবীর ধর্মটা প্রায় ৪৫০০ বছর পরে মক্কার লোকেরা স্মরণ রাখতে পারেনি। মিট মিট করে জ্বলছিল। এর ভিতরে যায়েদ ইবনে আমরের মতো একটা লোক বারে বারে আসমানের দিকে মুখ করে আর বলে, আল্লাহ, ঈমান কোথায় পাওয়া যাবে? কিভাবে তোমাকে ডাকবো যে তাহলে নিয়ম অনুযায়ী তোমাকে ডাকা হবে? কেউ যে বলতে পারে না মাবুদ। চিন্তা করেন এমন পর্যন্ত কি মক্কার লোকেরা যদি কোনো বাড়িতে উট জবে করে, ছাগল জবে করে, দুম্বা জবে করে, আর করার পরে ওকে দাওয়াত খেতে ডাকে, তো যায়েদ ইবনে আমর কোনোদিন কোনো মানুষের বাড়িতে গিয়ে তাদের জবে করা খাসির মাংস খেতেন না, তাদের জবে করা দুম্বার মাংস খেতেন না। কেন? হে আরবের লোক, এই দুম্বাটাকে জন্ম দিয়েছেন কে? তো আল্লাহ। আর তুমি জবা করছো কার নামে? তো খোদা বুতের নামে, এই মাটির প্রতিমার নামে। তোমরা এই যে নকল খোদার নামে তোমাদের জানোয়ারগুলোকে জবে করছো, এটা হালাল নয়, এটা হারাম, কাজে এমন মাংস আমি খাবো না। তখন তো নবী আসেনি, তো শরীয়ত কোথায়? শরীয়ত তো নাই। তা আসল শরীয়তটা পাবে কোথায়? এই জন্য বেচারি পেরেশান আছে যে আল্লাহ তোমাকে পাবো কি করে, ঈমান পাবো কি করে, ঈমান কোন জায়গাতে গেলে খুঁজে পাওয়া যাবে? আর আপনি কি খুঁজে বেরিয়েছেন জীবনে কোনোদিন? ঈমান কোথায় পাওয়া যাবে? আপনার বাড়িতে ঈমান, আপনার গ্রামে ঈমান, আপনার মসজিদে ঈমান, আপনাকে কষ্ট করে বেড়াতে হয়নি। নবীজির স্ত্রী তিনি নিজে বলছেন, উম্মে সালমা, উম্মে হাবিবা, উনি কি বলছেন? আমি একদিন দেখছি যায়েদ ইবনে আমর কাবার প্রাঙ্গণে বসে আছে, এরকম করে হেলান দিয়ে কাবাতে, আর দিয়ে তারপরে উপর দিকে হাতটা তুলে দিয়ে বলছে, লা আদরি ইয়া রাব্বে কাইফা আবুদুকা। এ আসমানের মালিক, আমি জানি যে তুমি আকাশে আছো, তোমার নাম রব, তুমি হলে আল্লাহ, কিন্তু তোমাকে কেমন করে ডাকবো এটা জানতে পারি না রে মালিক। কেমন করে তোমার ইবাদত করব কেউ আমাকে শিখিয়ে দেয় না রে মালিক। আর এই দেশে যতগুলো লোক আছে সবাই মাটির খোদার পূজা করে, আর আমি মাটির খোদার পূজা করি না। কোন জায়গায় যেতে গেলে তোমাকে পাওয়া যাবে, কিভাবে ইবাদত করতে গেলে তুমি খুশি হবে, এই পন্থা খুঁজে বেড়াচ্ছি কিন্তু কোথাও পাই না। কি করে নামাজ পড়তেন উনি? রুকু নাই, সামি আল্লাহু লিমান হামিদাও নাই, এমনি করে একবার দাঁড়াচ্ছেন, হাত বাঁধছেন কি বাঁধেন না, একবার দুবার আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হয়ে গেল। এবার চলে গেলেন, রুকু নাই, সিজদা নাই, কেউ তো ঢং দেখাবার নাই। জমিনে মাথা টেকাতে গেলে সিজদা হয়, মাথাটাকে জমিনে লাগিয়ে দিলেন, ওখানে যে ওই একই কথা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কখনো এইটা আগে, কখনো এইটা পরে, কখনো এইটা পরে, কখনো এইটা আগে, এমনি করে বলে। আর বলার পরে মাঝে মাঝে একবার করে বলে, এই আসমানের মালিক, কেমন করে তোমার ইবাদত করব তা তো আমি জানি না। ঈমান খুঁজে বেড়াচ্ছে বেচারি। জি, শেষে কেউ ওকে খবর দিল, সিরিয়া যদি চলে যাও, ওখানে গেলে ধর্ম খুঁজে পাওয়া যাবে, ঈমান খুঁজে পাওয়া যাবে। চলে গেল সিরিয়া। সিরিয়াতে গিয়ে একটা রাহেবকে বলছে, ঈসাই ধর্মের যেটা মুলবি পাদরি, ওকে যা বলছে, ভাই আমি ধর্ম খুঁজে বেড়াচ্ছি, নেই, কোথায় পাবো, আল্লাহকে কোথায় পাবো? তখন বলছে যে আমার কাছে পাবা, কি করতে হবে? বলছে ঈসা নবীর দিনকে কবুল করো। বলছে হ্যাঁ করব, কিন্তু তার শর্ত জানো, ঈসাইরা একটা ভুল কাজ করেছিল, তার কারণে ওদের উপরে আল্লাহর লানত পড়েছিল, ওই লানতের তোমাকে ভাগ নিতে হবে। যত দুনিয়াতে খ্রিস্টান আছে সবাই ভাগ নেই, তোমাকেও ভাগ নিতে হবে। রাজি আছো? যায়েদ ইবনে আমর বলছে, ভাই হে, আল্লাহর লানত যদি নিব তো তাহলে এত দূর কিসের জন্য এলাম?
আল্লাহর লানত যদি ঘাড়ে নিতে হয় তো জাহান্নামে জ্বলতে হবে। আর এই জিনিস থেকে পালিয়ে বেড়াচ্ছি, আল্লাহর লানত যেন আমার উপরে না আসে, তো তোমার কাছে এলাম ধর্মের খোঁজে, তুমি আবার লানতের কথা বলছো। আমি এই ধর্মকে বিশ্বাস করি না, মানব না। 3 বছর খুঁজে বেড়ালো, এখানে যায় ওখানে যায় ওখানে যায়, একই শব্দ একই কথা, দিন পাওয়া যাচ্ছে না। শেষে একজন ইহুদি ওকে সত্য কথাটা বলে দিল, আর দেওয়ার পরে বলল, এই খেপা, তুই কি করে বেড়াচ্ছিস ধর্ম ধর্ম করে আর ইমান ইমান করে? আরে আসল ইমানের জায়গা তো তোর বাড়ি যেটা আরব দেশ, সে দেশে তো আছে, এখানে কি করতে এসেছিস তুই? কোথায় আছে ভাই? তো বলছে তোমাদের মক্কাতে আখেরি নবী রাহমাতুল্লিল আলামিন, তার নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মপ্রকাশ করেছেন। তিনি রবকে কেমন করে ডাকতে হবে তার তালিম দিচ্ছেন। তিনি হলেন শেষ নবী, তার কথা মতো যদি চলো তাহলে তুমি আল্লাহর ঠিকানা পাবে এবং তুমি রহমাতুল্লিল আলামিন নবীর একজন উম্মতি হয়ে বাঁচতে পারবে। এদিকগুলো ছাড়াও। ও বেচারি তখন বলছে, তাই নাকি? খবর পেয়েছেন? হ্যাঁ। সব ফেলে দিয়ে একটা উঁটে চড়ে যা তার তল্পি তল্পা ছিল নিয়ে রওনা দিয়েছে মক্কার পানে। কিছু দূর যাওয়ার পর রাতের বেলায় সে দেশে তো লুটতরাজ, দাঙ্গা হাঙ্গামা, মাল ছিনতাই, লুটে নেওয়া এগুলো তো সাধারণ ব্যাপার ছিল। রাতের বেলায় যায়েদ ইবনে আমরকে কিছু ডাকাতেরা ঘিরে নিল, আর নেওয়ার পরে ওর মাল কয়টাকে ছিনিয়ে নিল, আর নেওয়ার পরে ওকে বলছে খালি হাত চলে যা। যেমনি তাকে খালি হাত যাওয়ার সুযোগ করে দেওয়া গেল, আর একজন ডাকাত বলছে একে যদি খালি হাত ছেড়ে দাও তাহলে পরে কিছু দূর গিয়ে খবর দিয়ে দিবে যে এই জায়গাতে ছিনতাইকারীর দল আছে, অতএব কোনো সওয়ারি এ রাস্তা দিয়ে যাবে না। যদি নিজেদের ব্যবসাকে চালু রাখার ইচ্ছা থাকে তাহলে আর মাল লুটে নিলি তার জীবনটাকেও লুটে নি, একে মেরে শেষ করে দে। বেচারিকে ওখানেই কপিয়ে মেরে শেষ করে দিল। মক্কা পর্যন্ত পৌঁছতে পারল না, আখেরি নবীর দিদার পেল না, এবং নতুন ধর্ম ইসলামকে কবুল করার সুযোগ পেল না। কিছুদিন পর তিনি খবর পেলেন, আমার নবী খবর পেয়ে গেলেন যে এই রকম একজন আল্লাহর বান্দা মক্কাতে ছিল, ধর্মের খোঁজে দেশ বিদেশে বেরিয়ে বেরিয়ে সিরিয়া থেকে খবর পেল যে আপনি এখানে আত্মপ্রকাশ করেছেন। দৌড়ে দৌড়ে আশেকানা মন নিয়ে চলে আসছিল, রাস্তাতে তাকে মেরে ফেলে দিয়েছে ডাকাতের দল। রাসূলুল্লাহ দুঃখিত হলেন, আর হওয়ার পরে সাথে সাথে সুসংবাদ দিয়ে বলছেন, আমার উম্মতিরা তোমরা কান খুলে শোনো, কিয়ামতের দিন আমার পেছন দিকে আমার উম্মতিরা দাঁড়াবে, আর আমার সামনে এক সাইডে এই যায়েদ ইবনে আমর বলে লোকটা একাই দাঁড়াবে। সে কার উম্মত হয়ে দাঁড়াবে? তো নবীজি বলছেন সে একাই একটা উম্মত হয়ে দাঁড়াবে। ওটা ইব্রাহিম নবীর উম্মত নয়, এটা আমারও উম্মত নয়। সে উম্মত একটা স্বতন্ত্র উম্মত হয়ে হাসরের ময়দানে খাড়া হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুন্দর বদলা দেবে। আচ্ছা, কেন বললাম বুখারীর হাদিসটা? আপনি কয়দিন ধর্মের খোঁজে এখান থেকে শামসি গেছিলেন মনে আছে না? ধর্ম খুঁজতে আমাকে কোনো জায়গায় টাকা পয়সা খরচ করে যেতে হয় না? গ্রামের জুমা মসজিদে শুক্রবারের দিন যদি যাই তাহলে 8 ঘন্টা করে ওয়াজ হবে। বছরে কয় দিন? 52 দিন। 52 দিনে কয় রকমের ওয়াজ হবে? কোনো দিন হবে মাতা পিতার সেবা, কোনো দিন হবে সুদ, কোনো দিন হবে মদ, কোনো দিন হবে জান্নাত, কোনো দিন হবে জাহান্নাম, কোনো দিন হবে ব্যবসা, কোনো দিন হবে হালাল, কোনো দিন হবে হারাম, কোনো দিন হবে রমজান। এই করে 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 সারাটা বছর আপনাকে ধর্মের জ্ঞান দেওয়া হয়, আর কোনটা করতে হবে তার জ্ঞান দেওয়া হয়, আর কোনটা করতে হবে না তার জ্ঞান দেওয়া হয়। তার মানে বাড়িতে বসে বসে আপনি দ্বীনকে পেয়েছেন, ধর্মকে পেয়েছেন। তাহলে
যে মানুষটাকে চেনে না, মেহনত করতে হয়নি ধর্মের ব্যাপারে, আর সেই আল্লাহর নিয়ামতকে পাওয়ার পরে আজ আপনি ধর্মের সঙ্গে ছিনিমিনি কেন করে বেড়াচ্ছেন? এটাই তো জবাব, এটাই তো আপনার কাছে আমার জিজ্ঞাসা। কেন করছেন এইরকম দাদা যান, ভাই যান আপনারা আর আমরা, আমাদের দেশের লোকেরা ইমানকে নিয়ে ছিনিমিনি চলছে সারাটা দেশের মাটিতে? কি ছিনিমিনি? হ্যাঁ, ছিনিমিনিটা হলো এইটাই যে আপনি তো জোর গলাতে বলবেন যে আমি একজন মুসলমান, এবং আমিও বলবো যে হ্যাঁ আপনি ইমানদার, কিন্তু ইমানগুলোকে ভাগযোগ করে দেখেছেন? কইছে মৌলভী সাহেব ইমানকে ভাগ করব কেমন করে? হ্যাঁ, নীতিতে যদি মাপতে চান তো মাপা যাবে।